বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরা স্মরণ করছি জুলাই আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি। সুস্থতা কামনা করছি আহত সকল জুলাই যোদ্ধাদের প্রতি। সম্মানিত সাংবাদিকবৃন্দ ও প্রিয় উপস্থিতি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় রুলস অফ বিজনেস 1996 এর শিডিউল নাম্বার 1 অ্যালোকেশন অফ বিজনেস এর ক্রমিক নং 23 এর প্রদত্ত ক্ষমতা বলে জুলাই অভ্যুত্থানে 2024 আহত যোদ্ধা শ্রেণী গ আহত গ্যাজেট সরকার গত 5 মার্চ 2025 বুধবার প্রকাশ করে। উক্ত গ্যাজেট অনুযায়ী নাম রাশিফুল ইসলাম প্রধান, পিতা শাফিউল ইসলাম প্রধান, মাতা ইসমতারা বেগম রূপালী, গ্যাজেট নাম্বার 1295, মেডিকেল কেস আইডি 25,209, ঠিকানা বাইপাস মোড়, পাটগ্রাম, জেলা লালমনিরহাট। এই নামটি গ্যাজেটভুক্ত হয়, কিন্তু রাশিফুল ইসলাম প্রধান জুলাই আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সাথে কোনরূপ সম্পৃক্ততা ছিল না। 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দে পাটগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে রাশিফুল ইসলাম প্রধান শিক্ষার্থীদের উপর হামলা করে। রাশিফুল ইসলাম প্রধান ছিল নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের একজন সক্রিয় কর্মী। তার পিতা মোহাম্মদ শাফিউল ইসলাম প্রধান একজন আওয়ামী লীগ ফ্যাসিস্টের সক্রিয় দালাল। তিনি গত 18 জুলাই 2024 বৃহস্পতিবার পাটগ্রামের চৌরঙ্গি মোড়ে কোটা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সমাবেশ করে। উক্ত সমাবেশে কোটা আন্দোলনকারীদের জাতীয় বেঈমান, রাজাকারের বাচ্চা ও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের বিচারের দাবি তোলেন। নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় কর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য, যে কিনা কোটা সংস্কার আন্দোলনের প্রত্যক্ষ বিরোধিতা করে ছাত্রদের আন্দোলনের আক্রমণ করে, তার নাম জুলাই যোদ্ধা আহতদের নামের সাথে সম্পৃক্ত দেখে আমরা লজ্জিত। অভ্যুত্থানে আহতদের সকলের অবমাননার সামিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাটগ্রাম ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, অতি দ্রুত তার নাম গ্যাজেট থেকে বাতিলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের একজন কর্মীর নাম প্রস্তাব করার সুষ্ঠু তদন্ত ও অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং কার মাধ্যমে এগুলো হয়েছে সেগুলো তদন্ত করতে হবে। এখন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো প্লিজ করতে পারেন। কাকে মনে হচ্ছে কেউ এটাতে কিভাবে সহযোগিতা করেছে, তথ্য কি তোমরা পেয়েছো কিনা এর মধ্যে? আমরা যতটুকু জেনেছি 4 আগস্টের পর ও ফ্যামিলিগত মানে ওর এক ছোট বোনের সঙ্গে এক ছেলের নাকি কি সামাজিক ঝামেলা ছিল, পারিবারিক একটু ঝামেলা ছিল, তারই থেকে রাশিফল নাকি ওই ছেলেটাকে চটথাপড় দিয়ে শাসন করছিল আর কি। তো 4 আগস্ট যখন আমরা পাটগ্রামের আন্দোলন শুরু করি, সদাগর এবং ইটভাটা থেকে যখন আন্দোলনের প্রথম মিছিলটি বাইর করে বাইপাসের দিকে যাই। বাইপাসে গিয়ে আমরা একটা স্থানে অবস্থান করি, সেটা হচ্ছে রাশিফুলের বাসার রাস্তার সামনে। এখানে অবস্থানরত অবস্থায় রাশিফুলের বাসার ওদিক থেকে বাইর হয়ে ইটপাটকেল মারে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। ইটপাটকেল মারার পর আমাদের এক ছোট ভাই কয়েকটি আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা ও দৌড়ানি দেয়। এই দৌড়ানি দিয়ে রাশিফুল পালাই যাওয়ার পর আমরা আন্দোলন শেষ করে শুনতে পারি রাশিফুল নাকি আহত হয়েছে। এটা 5 তারিখ না 4 তারিখ? 4 আগস্ট আহত হয়েছেন। আমি হাসপাতালে যোগাযোগ করি যে ওর মাথা নাকি কাটছে, হাসপাতালে চিকিৎসা নিয়ে গেছে। আমরা তো তারপরে আন্দোলনের পর থেকে আমরা আমাদের সামাজিক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা বুঝতে পারিনি যে কীভাবে মেডিকেল সার্টিফিকেট পেলো। আমরা এটাও শুনলাম আগে যে সাবেক যে ইউরো ছিল নুরুল ইসলাম, ওনার সুপারিশে এবং মেডিকেলের থেকে সার্টিফিকেট নিয়ে ডিসি বরাবর আবেদন করার পর যে জুলাইয়ের যে আহতদের গেজেট পাস হয়েছে তার নাম ওখানে আমরা দেখতে পাই। আচ্ছা, জুলাই যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে আহতদের তালিকা, এটা পাটগ্রাম থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছ থেকে নেওয়া হয়নি? না, আমরা 5 জন জেলা কমিটির সদস্য আছি পাটগ্রামে। আমাদের 5 জনের কেউ আমরা অবগত নই কার মাধ্যমে ওর নাম গেল, আর ও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে নেই। আর আমাদের কাছ থেকে যে ওর নামটা যে গেছে, জেলার কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেই। আমি স্পষ্ট জানতে চাই আপনারা কি কোনো আহতের তালিকা দিয়েছেন কিনা সরকার? আমরা আহতের তালিকা কয়েকজনের দিছি, তাদের নাম আসেনি। আপনারা যেগুলো দিয়েছেন সেগুলো আসেনি? টোটাল তালিকার সংখ্যা কয়জন আসছে? উপস্থিত আসছে 6 জন। এর মধ্যে কি ভুয়া একজনের মনে হচ্ছে? ভুয়া একজনের।
কিন্তু 4 তারিখে আন্দোলনে তাহলে কোনোভাবে তাকে একবার দেখাও যায়নি, আহত এরকম কেউ? অনেকের নাম সে আমাদের বিপক্ষে সে আমাদের বিপক্ষে সে আমাদের আন্দোলনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিল না, আমাদের আন্দোলনের বিরুদ্ধে ছিল। আমাদের মাসুমও তো আন্দোলনের আহত ছিল। শিক্ষার্থীর উপর হামলা করছে। মাসুম তো আহত ছিল, মাসুম নাম আসছে। হ্যাঁ, এই আমার নাম আমার আসেনি। ভাই আহত ছিল কিন্তু এরও নাম আসে এখানে আহত আরো এবং আমাদের এই যে আমাদের সোহান আছে, সোহানেরও নাম, তার পা পুড়ে গেছিল, ওরও নাম আসেনি। তারপরে আমাদের পাবেল মিয়া যিনি আছেন ঢাকায় আন্দোলন, ঢাকায় ঢাকায় গুলি উত্তরায় খেয়েছে। এসে গুলি খেয়েছে, তারপরে তারও নাম আসে। ছেলেরা। আবার বাসাতে এসে বাউদের একটা ছেলে রাবার বুলেট খাইছিল। আমার বাসার পাশে একজন পার্টিকে ফেলে দিয়ে তার নাকের পুরোটাই ছেলে গেছে। আমরা বিগত ইউনো অফিসার যখন ছিল নুর ইসলাম এবং সিভিল সার্জন রায়হান আলী টিএইচও Medical বলে, তো ওনাকে আমরা বিভিন্ন কাগজ যেগুলো আমাদের আহতের কাগজগুলো ছিল ওগুলো আমরা জমা দিছি, কিন্তু শেষমেশ কোনোটার কোনো ফিডব্যাক আসেনি। এবং আবার যে নতুন আমাদের ইউনো স্যার আসছে জিল্লুর রহমান স্যার, ওনাকে আবার আমরা এই যে কয়েকটা আমাদের কাগজ আছে সেই কাগজগুলো আমরা দিছি, কিন্তু এখন পর্যন্ত ওগুলোর কোনো ফাইনাল রেজাল্ট আমরা পাইনি। আপনারা এখন পর্যন্ত পান নাই কতজন? আমরা এখন আমরা যে কয়েকটা লিস্ট দিছি একজনের নাম কয়জন আছে। list? আপনারা কতজনের লিস্ট দিয়েছিলেন? পাঁচজনের লিস্ট দিয়েছি। কয়জন পেয়েছেন? 5 জনের মধ্যে? পাঁচজনের একজন আছে। ও, আপনারা বৈষম্য বিরোধী থেকে যে 5 জনের তালিকা দিয়েছেন, একজনও গেজেটে আসেনি। না, একজনের হয়নি। ওই লিস্টের নামটা কি? এখন আমাদের মানে অভ্যুত্থান পরবর্তী আচ্ছা, প্রত্যেকটা নামগুলো আমরা লিখে দিচ্ছি। অভ্যুত্থান পরবর্তী পাটগ্রামবাসীর একটাই প্রশ্ন যে কোন ব্যবস্থাপনার মাধ্যমে, কোন প্রক্রিয়ার মাধ্যমে একজন ছাত্রলীগের এজেন্ট বা ছাত্রলীগের একটা সক্রিয় কর্মী কিভাবে সেই গণ অভ্যুত্থানের এক আহতদের তালিকাভুক্ত হয়, এটা কার ইঙ্গিতে হলো? এখানে উপজেলা প্রশাসন কি করেছে, আমাদের টিএইচও কি করেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কি করেছে, এটা পাটগ্রামবাসীর বক্তব্য। কারণ সেদিনকে জীবনের বাজি নিয়ে আমাদের পাটগ্রামের ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে যার বিরুদ্ধে লড়লো, আবার তারাই আবার সেই মনে করেন আহতদের তালিকায় সরকারের মনে সুবিধা ভোগ করবে। এই প্রশ্ন আমরা আপনাদের মাধ্যমে জনপ্রশাসন থেকে শুরু করে আমাদের উপর লেভেলে যারা আছে সবার কাছে আমাদের এই প্রশ্ন, সে এই ছেলে কিভাবে এই তালিকাভুক্ত হয়? আমরা কিছু আপনাদের কিছু Documents কথা দেখাতে বলছি, পারবো। documents না রাখাটা এটা কেমন? একটু দেখাইলে ভালো আমাদের হয়। কাছে documents আছে, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে রাশিদুলের বাবা। এদিকে একটু ঘুরে দেখো। 18 জুলাই যে আমাদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করছিল, তার রাশিদুলের বাবা যে একজন সক্রিয় আওয়ামী লীগের দালাল ছিল, তারও অনেক কয়েকটা ইয়ে আছে আমাদের কাছে, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে যিনি 18 জুলাই আমাদের নিয়ে, আমাদের রাজাকারের সন্তান যেদিন তিনি বলেন সেদিনকার আর কি, এটা ওনার ব্যানার। এই ব্যানারে উনি পাটগ্রাম চৌরঙ্গি মোড়ে এনারা অবস্থান করছিলেন। এই যে এটা রাশিদুলের বাবা, সব আওয়ামী লীগের ব্যানারে প্রত্যেকটি প্রোগ্রাম মিটিং মিছিল উপস্থিত ছিলেন। এবং এটা হচ্ছে ওই রাশি ফুলেরই ছবি, যারা আওয়ামী লীগের বিভিন্ন মিটিংয়ে সে অ্যাটেন্ড করতো, ওনারা তার আর কি করে। না ওটা ওইটা ওই ছবিটা কিন্তু আওয়ামী লীগের মিটিং না, এটা ওনার ছেলে ওনাকে নিয়ে আসছে, এটা সাংবাদিকদের ইফতার পার্টি ছিল। এখানে আওয়ামী লীগের আমি বুঝছি, কিন্তু সাংবাদিকদের ইফতার পার্টিতে ওরা আসছে আর কি। আমরা এই কথাগুলো সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে আমরা ছড়াইছি, আমরা অভিযোগ করছি, সবাইকে জানার উদ্দেশ্যে। তোমরা সর্বশেষ কি পদক্ষেপ নিচ্ছ তাহলে? এই সংবাদ সম্মেলন তো এটা তোমাদের বিষয়টা জানানোর জন্য। তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো এবং এর বাতিল চাই আমরা দ্রুত। আমরা এটা এই বিষয়ে আমরা অবগত করছি, তা বলছে যে প্রশাসনের মাধ্যমে এটা প্রসেসিং হবে এবং আমরাও দেখতেছি বিষয়টা। জুলাই ফাউন্ডেশনকে আমরা অবগত করছি, বা পেস আমাদের আহমেদ ফয়সাল ওনাকে আমরা করছি, পেস সচিব, সবাইকে অবগত করা আছে, সবাই আর কি এই বিষয়ে তদারকিতে আছে। কিন্তু আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, যেগুলো আমাদের সংবাদ সম্মেলন, আমরা কি করলাম, বসে আছি কেন আমরা, সেই জন্য আমরা এই সংবাদ সম্মেলন করলাম। আমরা ডিসি স্যারকে ইনফর্ম করছি, ডিসি স্যারকে কথা বলছি ডিসি স্যারের সাথে। তো উনি বলছেন যে তোমরা তোমাদের ইউনো স্যারের মাধ্যমে জিনিসটা একটা দরখাস্তর মাধ্যমে একটা সিস্টেমেটিকলি নিয়ে আসো। তো আমরা ইউনো স্যারকে অবগত করছি গতদিনও, আজকেও আমরা একটা লিখিত আকারে দিব ওনাকে। এবং জেলায় আমাদের যে কমিটি আছে, আমাদের আহ্বায়ক সদস্য সবাইকে আমরা ইনফর্ম করছি, ওনারাও জেলা থেকে ডিসি স্যারকে ইনফর্ম করেছে। এবং ইনশাল্লাহ এখন পরবর্তীতে আমরা একটা যেহেতু গ্যাজেটে নাম আসছে, একটা লং টার্ম হচ্ছে একটা প্রসেস, তো আমরা কথা বলে ডিসি স্যার আমাদেরকে কী বলে, একটা ফাইনাল একটা রেজাল্ট আসার পরে তারপর আমরা আর কি আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে পারবো। ডিসি স্যার কী ডিসি স্যারের কী মতামত নিতে হবে, নেওয়ার পর তারপর ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী প্রক্রিয়া আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।
ঠিক আছে। আর কারো কিছু আর আরেকটা প্রশ্ন ছিল যে আমি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে তার মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীর নাম গেজেটে প্রকাশ পেল এবং আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নাম দিলাম, লিস্ট দিলাম, এটা আসলো না কেন? এটা একটা সুষ্ঠু তদন্ত চাই। আশা করছি আপনারা বিষয়টা কেন আসলো না? তোমরা তোমাদের সংগঠনকে যারা উদ্ধতন আছে তাদেরকে জিজ্ঞেস করছিল না? যে বাইরে পড়ছিল তাদের- এবং আপনাদের ওদের ভাষ্য মাধ্যমে কি, আমরা কেন আসলো না? প্রশাসনকে অবগত করতে চাই যে এটা তদন্ত করুক, কেন এটা এমন। মানে এই নামটা আসলে রহস্য কি, মানে এর আসলে আমাদের যে লিস্টগুলো দিচ্ছে এগুলো না আসার একটা প্রসেসিং গাফলতি করছে আমাদের সাবেক ইউনো সাহেব। আমরা ওনার কাছে আসছিলাম অনেক, একবার উনি ডিসি বরাবর আমাদের কোনো কাগজ পাঠাই দেয়নি। পাঠাইছি কিন্তু একটু লেটে পাঠাইছি, সময় মতো উনি পাঠাতে পারেনি, সময় পাঠাইনি। উনি কিন্তু কোনো মানে কার্যক্রম করেনি আমাদের সময় মতো উনি কাগজগুলো একটু পাঠিয়েনি, তার কারণে আমাদের বাকি নামগুলো আসেনি। যেমন এই যে আমাদের তার সুযোগে- পাবেন এবং তার সুযোগে ছাত্রলীগের কাগজ আমরা কর্মীর নাম গত চলে ইউনো স্যারের সময় দিয়েছি, কিন্তু ওটা আসেনি। টোটাল 4 বার এবং দ্বিতীয়বার আমাদের গোলাম আজম ছিল, গোলাম আজম একবার দিয়েছে, আমরাও দিয়েছি, এবং তারপরে নতুন ইউনো আসলো সেদিন আমরা আবার এগুলো জমা দিলাম। কিন্তু ওই ছাত্রলীগের নাম যে বলতেছেন সেই ছাত্রলীগের কোনো পদে আছে কি? ছাত্রলীগের পদে নেই, আমি রাজনীতির সাথে জড়িত। কিন্তু আমাদের সক্রিয়ভাবে আমার নিজের মানে আমরা যে এবং আমি আন্দোলনে ব্যক্তিগত- ছিলাম, সে আমাদের আক্রমণ ব্যক্তিগত করছে, আমি দায়িত্ব নিজেই নিয়ে তার বলতে প্রমাণ। পারি। ব্যক্তিগত সে দায়িত্ব নিয়ে বলতে লুঙ্গি পারি, এবং তারা লাল বলতে গেঞ্জি পারে। গায়ে দিয়ে আমাদের উপর আক্রমণ করছে, তার আমার নিজ চোখে দিয়েছে। ঠিক আছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যোগাযোগ, জুলাই স্মৃতি ফাউন্ডেশন হ্যাঁ, সেটা আমরা বলছি, অবগত করছি। সবাইকে আজকে যারা পাঠ করছে নামের তালিকা দিবেন। হ্যাঁ হ্যাঁ আপনার নামটা একটু কারা কারা